নমস্কার, জেলা বার্তা আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমন্ত। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। মাখরা কাণ্ডের ধৃতদের জামিন নামঞ্জুর করল আদালত। রামপুরহাট এসডিওর মাধ্যমে রাজ্যপালকে স্মারকলিপি কংগ্রেসের। বিজেপির প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল রাজনগর নজরুল ভবনে। ভাগবত সপ্তাহ আয়োজিত হল শ্রী রাধাবল্লভ মন্দিরে। এবার জেলা বার্তা বিস্তারিত। মাখরা কাণ্ডে ধৃত 6 জনকে বুধবার আদালতে তোলা হলে মহামান্য বিচারক তাদের জামিন নামঞ্জুর করে পাঠালেন জেল হাজতে। মাখরা কাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ যে কয়েকজনকে গ্রেপ্তার করেছিল তার মধ্যে 6 জনের পুলিশি হেফাজত শেষে বুধবার পুনরায় তাদের তোলা হয় সিউড়ি আদালতে। তবে এদিনও বিচারক তাদের জামিন মঞ্জুর না করে পাঠিয়ে দেয় জেল হাজতে। এ সম্বন্ধে সরকারি আইনজীবী জানান, তোমাকে ধরলো কেন গো? ধরলো কেন তোমায়? নিলাম ধরে নাও। আগামী 15 তারিখে আবার ফার্দার প্রোডাকশনের ডেট রাখা হলো 6 জনকে। ভয় টিভি, সিউড়ি। মাখরা কাণ্ডে ক্ষতিপূরণের বিরুদ্ধে রামপুরহাট এসডিওর মাধ্যমে রাজ্যপালকে স্মারকলিপি পাঠালো কংগ্রেস। মাখরা গ্রামে রাজনৈতিক সংঘর্ষে মৃতদের ক্ষতিপূরণ দেওয়ার ঘটনায় বিরোধীদের তোপের মুখে পড়েছে সরকার। বুধবার রামপুরহাটে প্রতিবাদ মিছিলে সামিল হয় কংগ্রেস কর্মীরা। এসডিওর মাধ্যমে রাজ্যপালকে স্মারকলিপিও পাঠানো হয় দলের তরফে। এসডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ দেখায় কংগ্রেসীরা। তাদের এই আন্দোলন কর্মসূচি সম্বন্ধে কংগ্রেস নেতা অভিজিৎ মুনি বলেন, মাখরা গ্রামে সংঘর্ষের ঘটনায় মৃত সোলেমান শেখ একজন দাগী দুষ্কৃতী। তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়াই উৎসাহিত হবে দুষ্কৃতীরাই। বাড়বে সন্ত্রাস, তারই প্রতিবাদে তাদের এই আন্দোলন। আজকে আমরা রাজ্যপালকে মাননীয় মহকুমার শাসকের মাধ্যম দিয়ে রাজ্যপালের কাছে ডেপুটেশন দিলাম। কারণ হচ্ছে সুলেমান শেখ সে হচ্ছে তোলাবাজি, দুষ্কৃতী এবং বহু খুনের আসামি। সে মাখরা গ্রামে নিজে দুষ্কৃতি করতে গিয়েছিল এবং খুন করতে গিয়েছিল। তাকে কেন জনগণের টাকায়, করের দেওয়া টাকায় ক্ষতিপূরণ দেওয়া হবে? এতে দুষ্কৃতীরা উৎসাহিত পাবে, গ্রাম বাংলার খুনাখুনি বাড়বে, এতে গ্রাম বাংলায় ডাকাতি, খুন আরো বাড়বে। তারই প্রতিবাদে আজকে আমরা রাজ্যপালের কাছে এই স্মারকলিপি দিয়েছি। ভয় টিভি, রামপুরহাট। এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। সোমবার প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বইবাজার।
ফিরে এলাম বিরতির পর। রাজনগর নজরুল ভবনে বুধবার অনুষ্ঠিত হলো বিজেপির প্রশিক্ষণ শিবির। এদিনের শিবিরে সংখ্যালঘু মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। 2016 বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে বিজেপি। লোকসভা নির্বাচনে বীরভূম কেন্দ্রে বিজেপি তৃতীয় স্থানে থাকলেও তারপর থেকে জেলায় বৃদ্ধি পেয়েছে তাদের সংগঠন। বিধানসভা নির্বাচনের আগে দলকে সাংগঠনিকভাবে দৃঢ় করে তুলতে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করছে বিভিন্ন ব্লকে। বুধবার রাজনগরের নজরুল ভবনে আয়োজিত হয় দলের প্রশিক্ষণ শিবির, যেখানে দলের রাজ্য ও জেলা নেতাদের সঙ্গে উপস্থিত ছিলেন সংখ্যালঘু সেলের জেলা সভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা। তার দাবি, শাসক দলের তরফে প্রতারিত করা হয়েছে মুসলিম সম্প্রদায়কে। অন্যান্য দলও একই রাস্তায় হেঁটেছে, তাই তারা এবার বিজেপির উপর ভরসা রাখতে চায়। 75 বছর বয়স আমি বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি, আমাদের উন্নতি করতে পারেনি। এরা ভয়ঙ্কর কমিউনিস্ট জেনে রাখবে। তার চেয়ে বড় কমিউনিস্ট হচ্ছে ভারতবর্ষের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী এবং কমিউনিস্টরা যে কথা তারা খুব অল্পের মধ্যে বলেছে, ঘন্টার পর ঘন্টা বলার জিনিস জেনে রাখবে। এই কমিউনিস্টার মোল্লা যে সারা জীবন 34 বছর যাবৎ বামফ্রন্টের মন্ত্রী ছিলেন, মিস্টার মোল্লা বললেন যে সংখ্যালঘুরা যে যেখানে থাকুক না কেন প্রাণ দিবে, লড়াই করবে আর ভোগ করবে, অন্যরা এসব চলবে না। স্বয়ংসেবক সংঘ নিরাপদ, কারণ প্রত্যেকেই টেস্টেড যে মুসলিমদের আসল সমস্যা থেকে চোখটাকে সরিয়ে অন্য রাস্তায় তাদেরকে নিয়ে চলাচল করে। এদের সমস্যা সম্পর্কে বিন্দুমাত্র মাথা ঘামায়। বিজেপি মাইনরিটি কমিউনিটির শিক্ষার ব্যবস্থার জন্যেও বর্তমানে নেটে বলেছে যে যারা রিকগনাইজড মাদ্রাসা তাদের শিক্ষা দীক্ষার জন্য তিনি কোটি কোটি টাকা দিচ্ছেন। তার এতদিনে মমতা ব্যানার্জি ছলে বলে কৌশলে মুসলমানদের জন্য যে কথাটা বলছেন যে মাওলানা ভাতা, সেটা কিন্তু আদৌ তাতে সমস্যার সমাধান হবে না, বরং এতে আমাদের মুসলিম সমাজেরই বিভেদ সৃষ্টি হবে। ভয় টিভি, রাজনগর। শিউরি রাধাবল্লভ মন্দিরে আয়োজিত হলো 7 দিন ব্যাপী ভাগবত পাঠের ধর্মীয় অনুষ্ঠান। শিউরি রাধাবল্লভ মন্দিরে আয়োজিত হলো 7 দিন ব্যাপী ভাগবত পাঠের ধর্মীয় অনুষ্ঠান। পূজা আর্চা হোম যজ্ঞের মধ্যে দিয়ে যার সমাপ্তি হলো বুধবার। এই উপলক্ষে অসংখ্য ভক্ত এদিন ভিড় জমায় মন্দির প্রাঙ্গণে। দীর্ঘদিনের প্রাচীন ঐতিহ্যবাহী এই রাধাবল্লভ মন্দিরে এমনিতেই বছরভর চলে নানা ধর্মীয় আচার অনুষ্ঠান। সেই সূত্রে গত 7 দিন ধরে ভাগবত পাঠের আসর বসে মন্দিরে। জানা গেছে, এই ভাগবত সপ্তাহকে পরীক্ষিত সপ্তাহও বলা হয়। এদিন সকাল থেকে পুজো পাঠ এবং মহাযজ্ঞের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষ দিনে ধুলট উৎসবে মাতেন শতাধিক মহিলা পুরুষ। নাম কীর্তন সহকারে শহর পরিক্রমার মাধ্যমে সমাপ্তি ঘটে এই ভাগবত সপ্তাহের। बलिमत पप्पर बोलम प्रेयत कटि श्रेय सरणी ग्रंथ पानोदम चानु डगं चानु बद्धन संयुतं मुखे वार्षदे सनकादेवी सरस्त्रंद भगवते वासुदेवाय देहितं नाम देवी कलिति भवत प्रगिते गुणा तीन सूर्यो भगवते वासुदेवाय नमः। বাসুদেবায় নমঃ। 7 দিন ধরে এই মন্দিরে, রাধাবল্লভ মন্দিরে যে ভগবত গীতা পাঠ হয়েছে, তাতে আমি 7 দিন ধরে অংশগ্রহণ করেছি। তাতে যে কি আনন্দ, যে না শুনেছে সেও কেউ অনুভব করতে পারবে। আর শেষের দিনে যে মহাযজ্ঞ হচ্ছে, তাতে বাবা বলেছে যে অন্তিম সংস্কারের জন্য, পরবর্তী সংস্কারের জন্য কিছু করলে ভালো হবে। সেই জন্য আমরা সবাই মিলে সাগর থেকে আমি এইখানটায় এসেছি।
অভয় টিভি, সিউড়ি। খবর শেষের আগে আসুন দেখে নিই 5ই নভেম্বরের গুরুত্ব। পাঁচই নভেম্বর 1952 খ্রিস্টাব্দের 5ই নভেম্বর দার্শনিক বন্দনা শিবার জন্ম হয়। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্ম হয় 5ই নভেম্বর 1870 খ্রিস্টাব্দে। 1988 সালের আজকের দিনে ক্রিকেট খেলোয়াড় বিরাট কোহলির জন্ম হয়। 1998 খ্রিস্টাব্দে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপক প্রযোজক পরিচালক বলদেব রাজ চোপড়ার প্রয়াণ ঘটে 2008 খ্রিস্টাব্দের 5ই নভেম্বর। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। মাকড়া কাণ্ডের ধৃতদের জামিন নামঞ্জুর করল আদালত। রামপুরহাট এসডিওর মাধ্যমে রাজ্যপালকে স্মারকলিপি কংগ্রেসের। বিজেপির প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল রাজনগর নজরুল ভবনে। ভাগবত সপ্তাহ আয়োজিত হল শ্রী রাধাবল্লভ মন্দিরে। আজকের জেলা বার্তা এ পর্যন্তই। নমস্কার।